সবাইকে পরিশোধ করতে হচ্ছে। রামপালের কয়লা বিদ্যুৎ প্রকল্পকে উচিত ছিল আরো 8 মাস 9 মাস আগেই এটাকে বন্ধ করে দেওয়া। রূপপুর পারমাণবিক প্রকল্প কালকে দেখলাম টেলিভিশনে, এটার কি আবার কাজকর্ম নিয়ে আবার শুরু হয়েছে। হয়তো এটা বন্ধ করাটা একটু কঠিন, কিন্তু এগুলোকে পর্যালোচনা করা দরকার। অনেকগুলো মেগা প্রকল্প আছে যেগুলো সাদা হাতির মতন, এগুলো পর্যালোচনা করে আলোচনা করে অনেকগুলো বন্ধ করা দরকার, এবং সেখান থেকে আমাদের দায় দেনা কিভাবে আমরা পরিশোধ করতে পারি বা বেরিয়ে আসার সুযোগ আছে কিনা সেই বিষয়গুলো আমাদেরকে বিবেচনার মধ্যে আমাদেরকে রাখা দরকার। শেষ বলে যেটা আমি কথাটা শেষ করব সেটা হচ্ছে যে এই সরকারের এই বাজেটের মূল্যায়ন করার পরে এই সরকার আশা করি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, যেটা আপনারা সবাই জানেন কি 7 বা 12 তারিখে যদি আগামী জাতীয় সংসদের নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচন পরপরই যদি সরকারকে বিদায় নিতে হয়, তাহলে পুরোটা সরকার কিন্তু আর টেনিওর সরকার শেষ করে যেতে পারবেন না। কারণ জুন মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে যদি বাজেট দিতে হয়, তাহলে বাজেট বছর শেষ হওয়ার আগে আশা করি সরকার তারা বিদায় নেবেন। পরবর্তী সরকারকে যারা সরকার গঠন করবেন, সেটা আমার সালাউদ্দিন ভাইদের নেতৃত্বে হোক অথবা এখানে বিরোধী দল যারা আছেন তারা করুক, এর দায় দায়িত্ব কিন্তু আলটিমেট